আজকে আমাদের খাবার ছিল আলু ভর্তা, তার সাথে ডাউল। তো দেখেন আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, পরে এই যে আলুগুলার চোকলা ছাড়িয়ে এই যে একটা প্লেটের ভিতর রেখে দিলাম। তারপর পেঁয়াজ কুচি, তারপরে মরিচ ভেজে এই যে পাশে রাখলাম। পরে আমি কিন্তু এগুলা কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তা বানাবো। তো কাঁচামরিচগুলো এক সাইডে রাখলাম, পেঁয়াজগুলো এক সাইডে রাখলাম। তারপরে একটু লবণ দিয়ে এই যে মরিচগুলা সুন্দর মতো ডলে নেব। তো এই যে মরিচগুলো ডলে তারপরে তার সাথে পেঁয়াজগুলা মিক্স করে নেব। এই যে পেঁয়াজগুলা মিক্স করে সুন্দর মতো এভাবে ডলে তারপরে কিন্তু আলুগুলা তাতে দিয়ে ভর্তা বানাবো। এই যে আলুগুলা সুন্দর করে তার সাথে ভর্তা বানিয়ে নিলাম। আর আরেকটা কথা, এই যে আলু ভর্তা কিন্তু কাঁচামরিচ দিয়ে কিন্তু অন্যরকম স্বাদ। কাঁচামরিচ, সরিষার তেল এগুলা দিয়ে ভর্তা বানানো কিন্তু খেতেও স্বাদ, দেখতেও কিন্তু ভালোই লাগে। তো এই যে আলুগুলা মিক্স করা হয়ে গেল, তো সুন্দর মতো মিক্স করে নেব। একদম ভর্তা বানাতে বানাতে একদম মিক্স হয়ে যাবে। তারপরে তাতে সরিষার তেল দিয়ে সবগুলা আলু একসাথে মাখিয়ে নেব। এই যে সুন্দর মতো মাখিয়ে তারপরে এগুলা কিন্তু খাবো। তো দেখেন আলু ভর্তা খাইতেও কিন্তু আমার অনেক পছন্দ। এই যে আলুগুলার সাথে সরিষার তেলগুলা মিক্স করে এই যে হয়ে গেল। তো এবার আমরা খেতে বসবো। এই যে প্লেটে সবার প্লেটে একটা একটা করে দিয়ে দিছি। তার সাথে ডিম ভাজি আছে, ডাউল আছে। তো এই যে সবার প্লেটে একটা আলু ভর্তা দিয়ে তারপরে এক পিস ডিম দেওয়া হলো। এই যে আলু ভর্তা আর ডিম, সেই স্বাদ। আলু ভর্তা আর ডিম খাইতে অনেক টেস্ট। আর আমি কিন্তু সবসময় আলু ভর্তার সাথে ডিম খাই, কারণ আলু ভর্তার সাথে ডিম না হলে কিন্তু আমার কাছে মজা লাগে না। তো দেখেন ডিমগুলোও কিন্তু আমি পোড়া পোড়া করে ভাজিছি। মানে ডিমগুলো আমার কাছে সাদা সাদা থাকলে কেমন জানি খাইতেও স্বাদ লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এই যে আমি ডিমগুলা পোড়া পোড়া করে ভেজে নেওয়ার পরে এই যে আলুর সাথে আলু ভর্তার সাথে এই যে খাবো এখন। তো আমাদের এই যে প্রায় খাওয়া দাওয়া শেষের পথে আমরা খাওয়া শুরু করে দিছি। তো আমার কিন্তু অনেক টেস্ট লাগে এই যে আলু ভর্তা। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আবার রান্না করতে যাব। তো রান্না করার জন্য আমি প্রথমে মাছ ফ্রিজ থেকে বের করে নিলাম। তারপরে মাছগুলো সুন্দর মতো ধুয়ে তাতে মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নেব। মেখে তারপরে মাছগুলো ভাজবো। তো এই যে আমার হলুদ মরিচ দিয়ে মাছগুলো মাখানো শেষ। এই যে তারপরে আমি কিছুক্ষণ রেখে দেবো মাছগুলা। তাহলে দেখবেন মাছের ভিতর যে পানিটা আছে ওটা সরে গেলে তারপরে প্রথমে একটা তাওয়া চুলার পরে দিব। তাতে আমি তেল দিব। তেল দিয়ে তেলটা কিছুক্ষণ চুলাটা জ্বালিয়ে রাখবো তাওয়া চুলার পরে দিয়ে। তো তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেলে তারপরে তেলে মাছগুলা দিলে মাছগুলা কিন্তু সহজে ওঠে, তো তলে মাছগুলা আর লেগে যায় না। তো আমি একটা একটা করে এই যে কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম মাছগুলি। গরম হওয়ার পরে তেল অনেক গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিছি, তাইলে মাছগুলো আমার তলে লাগবে না। তো এই যে আমি আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো দিয়ে দিছি এবং জাল কিন্তু আমি একটু বাড়িয়ে রাখছি। পরে মাছ একটু লাল লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি জালটা আরেকটু কমিয়ে দেবো, তাহলে আমার মাছগুলো সহজে উঠবে। তো এই যে আমি মাছগুলো এই যে ভাজতে দিয়ে দিলাম। পরে এই যে মাছগুলা সুন্দর মতো লাল হয়ে আসছে। এখন আমি একটা খুসুন দিয়ে এগুলারে উল্টাই দিব। তো দেখেন আমার মাছগুলা কিন্তু লাল লাল কালারে চলে আসছে। আমার মাছগুলো কিন্তু প্রায় শেষ। এখন আমি যে তরকারি কেটে রাখছিলাম তরকারিগুলা
দিয়ে রানবো। তরকারিটা হলো মিষ্টি কুমড়া। যেমন মাছটা ভাজা শেষ, এখন আমি ঝাল পেঁয়াজ রসুন কষিয়ে নেব। তো আমি প্রথমে একটু কড়াইয়ের ভিতর তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে এই যে মাছে যে তেলটুকু রয়ে গেছিলো, তেলটুকু কিন্তু আমি এই যে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। তারপরে বাড়তি আরেকটু তেল দিলাম, দেওয়ার পরে এভাবে মরিচ পেঁয়াজ রসুন এগুলো ভেজে নেব। ভাজার পরে আমি কিন্তু হালকা পরিমাণ পানি দেব। তারপরে পানিটা বলক আসার পর্যন্ত ওয়েট করব। এই যে বলক আসার পরে আমি তাতে লবণ দিলাম, তারপর হলুদ দিয়ে সব কিছু দিয়ে আমি এটা নাড়তে থাকবো, মিক্স করে নেব। তারপরে আমার কিন্তু এই পানিটা একটু কমিয়ে আসবে, তারপরে কিন্তু আমি তরকারিগুলো দেবো। তো আমি এভাবে সব কিছু দিয়ে একটু অপেক্ষা করতে থাকলাম। তো দেখেন আমি এগুলা দিয়ে সব একসাথে মিক্স করে দেব। তো আপনারা বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে, জানিয়ে দেবেন। তো এই যে আমি কুসুম দিয়ে এটা মিক্স করে দিলাম, মিক্স করে সুন্দর মতো একটু পানিটা কমিয়ে নিয়ে আসলাম। এভাবে রান্নলে কিন্তু তরকারির স্বাদটাও ভালো লাগে, কালারটাও সুন্দর হয়। তো দেখেন আমি এই যে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমার পানিতে কিন্তু প্রায় বলক আইছে আর আমার পানিটা কিন্তু কমিয়ে আসছে। তো আমি যে তরকারিগুলা কেটে রাখছিলাম, তরকারিটা হলো মিষ্টি কুমড়া কেটে রাখার পরে এই যে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম, যে তারপরে মিষ্টি কুমড়ার ভিতর যে পানিগুলো ছিল ওগুলো ঝরিয়ে নিলাম। তারপরে এই যে আমি কড়াইয়ের ভিতরে মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো উঠানোর পরে আমি এই যে মিষ্টি কুমড়া এক এক করে আমি সবগুলো দিয়ে দিলাম, যাতে আমার একসাথে নাড়তে সুবিধা হয়। তো দেখেন মিষ্টি কুমড়াগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, দেখছেন, দেখতেও কিন্তু লাল, তো খাইতেও কিন্তু সেরকম মিষ্টি ছিল। তো আমি এভাবে কুসুম দিয়ে নাড়াচাড়া করব, কষিয়ে নেব। আর তরকারির স্বাদটা বাড়ে কিন্তু কষানো থেকে। তরকারি আপনি যত কষিয়ে রান্নবেন তরকারির স্বাদটা কিন্তু তত সুন্দর হবে। তো এই যে আমার প্রায় শেষ কষানো। এখন আমি যে মাছগুলা ভেজে রাখছিলাম ওই মাছগুলো আমি আমার কড়াইয়ের ভিতর দিয়ে দিব। তার আগে আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই যে কড়াইয়ের ভিতর ঝোল দিয়ে আমি এবার মাছগুলা তাতে দিয়ে দেবো। মাছগুলা দেওয়ার পরে কিন্তু আমি চুলার জালটা বাড়িয়ে রাখবো। বাড়িয়ে রাখার পরে বলক আসলে তারপরে আবার কমিয়ে দেবো। আস্তে আস্তে আমার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে আর আমার তরকারির স্বাদটাও কিন্তু সুন্দর হবে। আর দেখেন এদিকে যে আমি ভাজি বসিয়েছিলাম, আমার ভাজিটা কিন্তু প্রায় শেষ। দেখছেন এইভাবে করল্লা ভাজি আমার কিন্তু অনেক পছন্দ। আর আমি সবসময় দেখবেন অধিকাংশ সময় করল্লা ভাজি করি। আমার করল্লা ভাজিটা খাইতে অনেক ভালো লাগে। আর এই যে এভাবে রান্না করা আমারও অনেক পছন্দের। তো আমি প্রায় সময় এভাবে রান্না করি। তো আমার এইখানেই শেষ আজকের দিনের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন আর একজনের পাশে থাকবেন।